আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ এবং তাদের অঙ্গসংগঠনের বাংলাদেশে আওয়ামী লীগ ফিরবে। মাননীয় সদস্যবৃন্দ বসুন 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 প্লিজ। রাজনীতিতে চিরস্থায়ী বলে কিছু নেই, না শত্রুতা না মিত্রতা। আমরা যা ধারণা করি বাস্তবে অনেক সময় ঘটে তার উল্টোটা। যে সমীকরণকে আমরা সহজ সরল ভাবি, রাজনীতি সেই সমীকরণকে প্রতিনিয়ত চ্যালেঞ্জ করে। তার এক জ্বলন্ত প্রমাণ এখন আমাদের সংসদ। যে বিএনপিকে একসময় আওয়ামী লীগের কৌশলগত সমমনা বা আশ্রয়স্থল ভাবা হতো, আজ সময়ের আবর্তে তারাই যেন আওয়ামী লীগের রাজনৈতিক অস্তিত্বের পথে সবচেয়ে বড় বাধা। নির্বাচনের আগে ভোটের যে অঙ্ক কষা হয়েছিল, আজ তা সম্পূর্ণ পাল্টে গেছে। রাজপথের উত্তাপ এখন সংসদের অন্দরে, কিন্তু সবাইকে চমকে দিয়ে আওয়ামী লীগ নিষিদ্ধের এই নাটকীয় মুহূর্তে সংসদে প্রতিবাদের ঝড় তুললেন হাসনাত আব্দুল্লাহ। বসুন বসুন বসুন। মাননীয় স্পিকার, আজ অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে বলতে হচ্ছে, এই সংসদে আওয়ামী লীগ নিষিদ্ধের যে বিতর্কিত বিলটি পাশ করা হয়েছে তা দেশের গণতান্ত্রিক ইতিহাসের এক কালো অধ্যায়। আমি প্রশ্ন রাখতে চাই, কেন এত তড়িঘড়ি? কেন বিরোধী দল কিংবা সাধারণ জনগণের মতামতকে তোয়াক্কা না করে এমন একটি চরম সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া হলো? মাননীয় স্পিকার, আওয়ামী লীগ নিয়ে বিএনপির এই অতি উৎসাহ বা মাথা ব্যথার কারণ আমাদের কারও অজানা নয়। তারা হয়তো মনে করছে নিষিদ্ধ করলেই একটি আদর্শকে মুছে ফেলা যায়, কিন্তু মনে রাখবেন, রাজনীতি কোনো আবেগ বা সহজ সমীকরণে চলে না। ইতিহাস সাক্ষ্য দেয়, রাজনীতি চলে কঠিন বাস্তবতা আর জনসমর্থনের ওপর ভিত্তি করে। জনগণ যদি চায়, তবে আওয়ামী লীগ, ছাত্রলীগ আর যুবলীগ আবারও এই বাংলার মাটিতে সগৌরবে ফিরে আসবে। জনগণের ইচ্ছার বিরুদ্ধে কোনো বিল টিকে থাকতে পারে না। হাসনাত আব্দুল্লার এই বক্তব্যের পরপরই সংসদে শুরু হয় চরম উত্তেজনা। সরকারি ও বিরোধী দলের সদস্যদের মাঝে তৈরি হয় বাকবিতণ্ডা। আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ এবং তাদের অঙ্গসংগঠনের বাংলাদেশে আওয়ামী লীগ ফিরবে, অবশ্যই ফিরবে। তার এই সাহসী অবস্থান রাজনৈতিক মহলে এক নতুন বিতর্কের জন্ম দিয়েছে। রাজনীতি যে কতটা কঠিন ও বাস্তবমুখী তার প্রমাণ বর্তমান এনসিপির কর্মকাণ্ড দেখলেই বোঝা যায়। এখানে আবেগ নয়, বরং নিজ দলের স্বার্থ আর ক্ষমতার লড়াই শেষ কথা। আওয়ামী লীগ নিষিদ্ধের এই সিদ্ধান্ত কি আসলেই কার্যকর হবে, নাকি হাসনাত আব্দুল্লার এই হুঙ্কার নতুন কোনো রাজনৈতিক মোড় নিতে যাচ্ছে? দেশের মানুষ এখন তাকিয়ে আছে ভবিষ্যতের দিকে। জনাব হাসনাত আব্দুল্লাহ, মজার বিষয় হচ্ছে এতদিন পরে এসে উনি কেন সাংবাদিক সম্মেলনে উনি আওয়ামী লীগের কথা দিয়ে উনি মানুষকে মনে করেন বোঝাইল এতদিন পরে। এটা হচ্ছে মেইন পয়েন্ট। তাহলে কি হাসনাত আব্দুল্লাহ আওয়ামী লীগের টাকায় নির্বাচন করছে, নাকি আওয়ামী লীগকে উনি পুনরায় নির্বাচনে আপনার আনতে চাচ্ছে? কোনটা? জনাব হাসনাত আব্দুল্লাহ উনি কি বুঝে গিয়েছে যে উপদেষ্টা আপনার আসিফ ভুঁইয়ার যে নাকি ছিল, মানে পিয়ে ছিল, তাই না, পিয়ে ছিল, উনি 400 কোটি টাকা নিয়ে ধরা খাইছে, ওনার বিরুদ্ধে আপনার দুদক লাগছে, উনি থাইল্যান্ডে আপনার চিকিৎসার কথা নিয়ে দেশ থেকে পালানোর চেষ্টা করছে। তাহলে কি সমস্ত উপদেষ্টার একে একে পাসপোর্ট তাহলে কি জব্দ করা হচ্ছে? আর এটাকে কেন্দ্র করে কি জনাব হাসনাত আব্দুল্লাহ উনি কি তাহলে বুঝে গিয়েছে নাকি যে দেশ থেকে আমরা পালাতে পারবো না? যদি আমাদের বাঁচতে হয় তাহলে আওয়ামী লীগকে পুনর্বাসন করতে হবে, আওয়ামী লীগের কথা শুনতে হবে। ইনস্ট্যান্ট নাও এখন থেকে প্রতিটি ধাপে ধাপে, বা আমরা যদি কোনো কথা নিয়ে উদাহরণ দিতে চাই তাহলে অবশ্যই সেটা আওয়ামী লীগকে নিয়ে আমরা উদাহরণ দিব। কাজে কি হবে, উদাহরণ দিতে দিতে আমার মুখ থেকে মানুষ আওয়ামী লীগের কথা শুনতে শুনতে মানুষ অভ্যস্ত হয়ে যাবে। যখন মানুষ নাকি অভ্যস্ত হয়ে যাবে, তখন আপনি সেই মানুষকে যদি বলেন যে আওয়ামী লীগকেও আমরা নির্বাচনে দেখতে চাই, ব্যক্তি হিসাবে কথা কথা শেখ হাসিনা খারাপ হতে পারে, দল হিসাবে আওয়ামী লীগ তো খারাপ নয়। কাজেই আমরা আওয়ামী লীগকে দেখতে চাই, ইভেন সেটা সজিদ ওয়াজিদ জয়ের নেতৃত্বে। যদি এরকম কিছু হয়ে যায় আপনি কিন্তু অবাক হইন না, কারণ সেই দিকেই বাংলাদেশ আগাচ্ছে। 12ই ফেব্রুয়ারি নির্বাচনটি হবে না, 12ই ফেব্রুয়ারি নির্বাচনটি হবে না। আর এই 12ই ফেব্রুয়ারি যদি নির্বাচনটি হয়ও, এই নির্বাচন গ্রহণযোগ্য হবে না, ইম্পসিবল। কারণ এই সরকার
সংবিধান মেনে তো কিছু করতেছে না, মানে সংবিধানের ধারের কাছেও এই সরকার নাই। একে ইতিপূর্বে আপনারা আইনজীবীদের কাছ থেকে যথেষ্ট শুনেছেন, তাই না? তো এত কিছুর পরে এই সরকার যে একটা নির্বাচন অনুষ্ঠিত করতেছে, বহির্বিশ্বে থেকে তো এটা গ্রহণযোগ্যতা আসতে হবে, তাই না? না হলে সারা পৃথিবী তো থুতু দিবে যে আওয়ামী লীগের মতো এত বড় একটা ম্যান্ডেটকারী দলকে আপনারা কিভাবে আন্ডারগ্রাউন্ডে রেখে নির্বাচন করতে পারেন। এরকম একটা সিচুয়েশন কিন্তু আপনাকে ফেস করতে হবে। শুধু এটাই না, যে সরকারি আসুক না কেন, যদি এনসিপি না আসতে পারে তাহলে বিএনপিও যে এনসিপিকে ঘাড় ধরে মটকায় ফেলবে, এটা কিন্তু তারা বুঝতে পারতেছে। এটা তারা যথেষ্ট পরিমাণ বুঝতে পারতেছে ভাই, না বুঝার কিন্তু কোনো কারণ নাই। আপনি একটা কারণ দেখাতে পারবেন না যে তারা বুঝতে পারতেছে না, কারণ তাদের মৃত্যুর ভয় চলে আসছে। দেখেন নাই কান্দাকাটি তাদের, দেখেননি তাদের কান্দাকাটি যে আওয়ামী লীগ যদি আসে ভাই আমাদের কি যে হবে, কি যে হবে রে ভাই। এই কান্না কিন্তু তারা ইতিপূর্বে কান্নেনি। একইভাবে তারা যেমন ভাবে বর্তমান কান্নাকাটি করতেছে, আপনি যদি বেশি না 15 মাস আগের কথাই চিন্তা করেন, তারা কিন্তু কান্দেনি। কিংবা আপনি যদি 3 মাস আগের কথাই চিন্তা করেন, তারা কিন্তু এভাবে কাঁদেনি জনসম্মুখের মাঝখানে। এখন তাদের কান্দার রিজন কি? রিজন হচ্ছে যে সরকারি আসুক না কেন, নির্বাচন যদিও হয় ফেব্রুয়ারিতে, টুইস্ট হচ্ছে এই জায়গায় কি হবে জানেন? 2 দিন বা 1 দিন আগে বাংলাদেশে থেকে সমস্ত ফ্লাইট মনে করেন বন্ধ হয়ে যাবে, কোনো বিমান আপনার ওঠানামা করতে পারবে না। সেটা হোক পানিপথে, সেটা হোক আপনার উড়োজাহাজ পথে, যেই পথেই হোক না কেন, বাংলাদেশের 3 দিক দিয়ে চরম পরিমাণের আপনার সিকিউরিটি মনে করেন দাঁড় করাই দিবে, যাতে কেউ দেশ থেকে বের না হতে পারে। এবার বুঝুন এদের অবস্থাটা কতটা ভয়ঙ্কর। আর এটার জন্যই জনাব হাসনাত আব্দুল্লাহ উনি বুঝে গিয়েছে যে আমাদের যদি বাঁচতে হয়, এখন আওয়ামী লীগের গুণগান আমাকে মাস্ট করতেই হবে। নির্বাচনে আওয়ামী লীগকে অংশগ্রহণ করাতেই হবে। জনগণকে কথার ব্যাখ্যা দিতে গিয়ে, ইভেন কথার পৃষ্ঠে কথা বা উদাহরণ দিতে গিয়ে আওয়ামী লীগকে টেনে আনবে। ওই যে কথাগুলো আমি বলে গেলাম, জনগণ ইউজ টু হয়ে যাবে। যখন জনগণ ইউজ টু হয়ে যাবে, তখন জনগণকে যদি বা হঠাৎ করে হাসনাত আব্দুল্লাহ যদি বলে বসে যে ভাই আমাদের জীবনের ঝুঁকি রয়েছে, এই সরকার সংবিধান মেনে হয়নি, এই সরকার কোনো আপনার জনগণের ম্যান্ডেট নিয়ে হয়নি, কাজেই এই সরকার ডিরেক্ট যদি আপনার আইনের মুখোমুখি হয় তাহলে তাদের ফাঁসি অনিবার্য, কেউ এটা ঠেকাতে পারবে না। শুধুমাত্র আল্লাহ ব্যতীত, সমস্ত ক্ষমতার মালিক আল্লাহ, তিনি ব্যতীত কেউ ঠেকাতে পারবে না। যদি হাসনাত আব্দুল্লাহ বলে যে সেই কথা চিন্তা করে বা সেই লজিক ধরে বা সেই সূত্র ধরে আমরা আওয়ামী লীগকে নির্বাচনে আনতে চাচ্ছি, ব্যক্তি হিসাবে শেখ হাসিনা আপনাদের নাই পছন্দ হতে পারে, দল হিসাবে আওয়ামী লীগ তো খারাপ না, আওয়ামী লীগ তো কিছু করেনি, তাই না? কাজেই আওয়ামী লীগকে আনতে হবে। এরকম কিছু হওয়ার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। হাসনাত আব্দুল্লাহ বুঝতে পারতেছে তাদের কি হবে। এনসিপি সকলেরই একই অবস্থা, তারা আওয়ামী লীগকে চাচ্ছে। দেখতে পারবেন, অচিরেই দেখতে পারবেন এদের খেলা অলমোস্ট শেষ। এটা একটা দেশ, কেমন কোনো মাছের বাজার না যে আপনি বাজারের সুপারভাইজার হয়ে গেলেন বা সভাপতি হয়ে গেলেন, বাজারটা আপনি পরিচালনা করলেন। কেমন 2-1টা জেলেকে আপনি ধমক দিলেন, সেই ধমক শুনে বসে পড়বে, পাল্টা কোনো জবাব আসবে না। সেই মাছের বাজার এটা না, এটা একটি দেশ। আর এই দেশ পরিচালনা করতে হলে সেই মেধা, সেই যোগ্যতা, সেই অ্যাবিলিটি প্রয়োজন রয়েছে। বহির্বিশ্বে একটা পরিচয়, ইন্টারন্যাশনাল রাজনীতির একটা অভিজ্ঞতা, কূটনীতিক নানান বিষয়, 2 দেশে কথায় কথায় ওড়াই দিব, খায়া দিব, মাইরা ফেলাইব, গাইরা ফেলাইব, এটা কখনো দেশ পরিচালনার নেত্রীর বা নেতার মেন্টালিটি হতে পারে না। কেমন? এনিওয়ে দর্শক বন্ধুরা, আপনারা কি মনে করছেন অবশ্যই জানিয়ে যাবেন। ভালো থাকুন সবাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।